ওই টিকটটা দিয়েছেন, হ্যাঁ। এবার এটাকে এক্সিকিউট করুন। কন্ট্রোল এরিয়া আপনার চুজ করুন, আপনার কন্ট্রোলিং এরিয়া। হ্যাঁ, এবার দেখুন এই যে গাড়িটা হয়েছে, এই গাড়িটার ক্ষেত্রে প্রথম 25,000 টাকা বাজেট ছিল, আপনি খরচা করেছেন 15,000 টাকা, আর এখন আপনার অ্যাভেলেবল আছে 10,000 টাকা। ঠিক আছে, এখন এইবার যদি কোনো কারণে আপনি বাজেট সাপ্লিমেন্ট চাইছেন, যে আমি আরেকটু বাজেট একটুখানি বেশি করে দিলে ভালো হয়, ঠিক আছে, ধরা যাক আপনি বলছেন যে 40,000 টাকার গাড়িটার ক্ষেত্রে ঠিক আছে, 30,000 টাকা থেকে 15,000 টাকা যেটা হয়েছে 20, এর গাড়ির বাজেট আমাকে যদি আরেকটু 5,000 বাড়িয়ে দেওয়া যায়, ঠিক আছে, তাহলে আপনার অ্যাভেলেবিলিটি বাজেটটা বেড়ে যাবে, 10 থেকে 15 হয়ে যাবে। তা সেটা করতে গেলে টিকট হচ্ছে KO24। অর্ডার নাম্বার চুজ করুন, প্রথম হবে। হ্যাঁ, দিয়ে এন্টার মেরে দিন। হুম, এবার ধরুন আপনি বাজেটটা 5,000 দিয়ে দিন এখানে, 5,000, আর 2020 তো 5,000, সেভ করে দিন। আচ্ছা, এবার ওই টিকটের মাধ্যমে আবার দেখুন, ওই রিপোর্টিং, হ্যাঁ, এক্সিকিউট করুন। দেখুন 10টা 15 হয়ে গেল, ঠিক আছে। এবার ধরুন এই 40,000 টাকার ক্ষেত্রে এটা 18,000 টাকা আছে, 22,000 টাকা আপনার অ্যাভেলেবেল আছে। আপনি চাইছেন এখান থেকে 5,000 টাকা ফেরত দিয়ে দেওয়ার জন্য, যে আপনার এত টাকা লাগবে না, এটাকে বলে বাজেট রিটার্ন। এবার KO26, এটা খোলা থাকে, এটা অন্য একটা এক্সিকিউট করুন। এর ওপর দিয়েও করতে পারছি, সেটা কথা না। লাস্টেরটা, হ্যাঁ, 3 নম্বর। হুম, 5 দিয়ে দিন, নিচেরটা 5 দিন, এন্টার, সেভ। দেখুন বাজেট এখন 35 হয়ে গেল সবচেয়ে। এবার এক্সিকিউট করুন। দেখুন এখান থেকে 5,000 টাকা কমে গেল, ঠিক আছে। তাহলে এখানে দেখুন এই যে আমরা জিনিসকে বাড়াচ্ছি কমাচ্ছি, এখানে কিন্তু কোনো অ্যাকাউন্টিং এফেক্ট পড়ছে না, জাস্ট কি হচ্ছে না আপনার মানে ভার্চুয়াল এন্ট্রিগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে, জাস্ট রিপোর্টিং পারপাসে। এবার হচ্ছে আমরা প্ল্যানিং করছি। প্ল্যানিং কি, এবার ইন্টারনাল অর্ডারের রেসপেক্টিভ আমরা যে প্ল্যানিংটা করব, এই প্ল্যানিংটা হবে ইন্টারনাল অর্ডার ওয়াইজ, ঠিক আছে। ইন্টারনাল অর্ডার হিসেবে আমরা প্ল্যানিং করছি। প্ল্যানিং ইন্টার অর্ডার লেভেল ওয়াইজ মানে হচ্ছে আপনার
টোটাল যে তিনটে করে যে এলিমেন্ট আছে না, এই তিনটে করে এলিমেন্ট ওয়াইজ প্ল্যানিং। আপনি আগে ভালো করে রিপোর্টিংটা দেখে নিন এখানে কত করে করা আছে এখানে। ধরুন বাজেট 30,000, 30,000, 35,000, তাই তো 30, 30, 50 তিনটে বাজেট আছে, তাহলে আমাকে তার মধ্যেই কাজটা করতে হবে। ঠিক আছে, এবার এই প্ল্যানিং ইন্টারনাল অর্ডার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে তিনটে যে কস্ট এলিমেন্ট আছে, ড্রাইভার স্যালারি, রিপেয়ার মেনটেন্যান্স এবং ফুয়েল চার্জেস, এই তিনটেকে এলিমেন্ট ধরে প্ল্যানিং করব। এতদিন আমরা কি করলাম, অর্ডার ওয়াইজ করেছি, বাট আরও ব্রেকআপে ঢুকছি। ঠিক আছে, তো আগে আমরা দেখ ফার্স্ট যেটা করতে হবে, একটা প্ল্যানিং প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এসপিআরও আইএমজি কন্ট্রোলিং ইন্টারনাল অর্ডার প্ল্যানিং প্রোফাইল ম্যানুয়াল বলে ওটার মধ্যে ঢুকুন, পাথটার মধ্যে দেখুন যে প্ল্যানিং অফ ইন্টারনাল অর্ডার বলে যে হেডিংটা আছে সেটা। পাথটা হচ্ছে এসপিআরও আইএমজি কন্ট্রোলিং ইন্টারনাল অর্ডার প্ল্যানিং ম্যানুয়াল প্ল্যানিং, এই যে ম্যানুয়াল প্ল্যানিং, হ্যাঁ ম্যানুয়াল প্ল্যানিং হয়ে গেল। এরপর হচ্ছে মেনটেন প্ল্যান প্রোফাইলস ফর ওভারঅল প্ল্যানিং, হ্যাঁ এবার হচ্ছে আমাদের ডিফাইন প্ল্যানিং প্রোফাইলস ফর ওভারঅল প্ল্যানিং, প্রথমটা। নিউ এন্ট্রিজ করে একটা প্ল্যানিং প্রোফাইল ক্রিয়েট করুন। এখানে এক্সচেঞ্জ রেট এম, টোটাল ভ্যালু, অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে, পাস্ট দেওয়ার দরকার নেই, পাস্ট ফিউচার কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এক্সচেঞ্জ রেট এম দিয়ে দিন। হ্যাঁ প্রোফাইলের নাম তো দিতেই হবে। দেখুন টোটাল ভ্যালু, অ্যানুয়াল ভ্যালুতে, টোটাল ভ্যালুতেই ক্লিক করুন, অ্যানুয়াল ভ্যালু ক্লিক করার দরকার নেই, ওই একই জিনিস আসবে বারবার করে। এক্সচেঞ্জ রেট এম, এক্সচেঞ্জ রেট এম, আচ্ছা এবার হচ্ছে যে ভ্যালু ডেট 1/4/2020, হ্যাঁ এবার হলো, এবার সেভ। আচ্ছা এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্ল্যানিংটা আমরা মেনটেন করব। ঠিক আছে, মেনটেন প্ল্যান প্রোফাইল অর্ডার টাইপ KOT2, অর্ডার টাইপ এটা মেনটেন করে দেবো। পজিশনে যে এটা বার করুন, ওটাকে ডবল ক্লিক, এবার এখানে প্ল্যানিং প্রোফাইলটা লাগিয়ে দিন এখানে। সেভ। হলো, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে অর্ডারের মধ্যে ঢুকে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করব। KO12,
ফার্স্ট ওয়ান, ধরুন আপনার এখানে প্ল্যানিং করুন কত টাকা দেবেন এই অর্ডারটাকে। যদিও একটা বাজেট আগে করেছেন ওটা বাদ দিন, কারণ সব তো একই উদ্দেশ্য নয়, বেশি করে দিন। 40, 50, 60 এরকম করে দিন। ওর 10 করে, তিনটে মিলে তো একটা হবে, তিনটে এলিমেন্টের ভ্যালু তো এইটা একসঙ্গে। 40, 50, 60 এরকম করে দিন। সেভ, 40 সেভ। আবার সেকেন্ড অর্ডারটা চুজ করুন। করে এটা 50 করে দিন। হ্যাঁ, দুবার বলতে ওটা আপনি ওখানে যে অর্ডারটা লিখেছেন ওই টাইপে লেখাটা ভুল হয়ে গেছিল। যেখানে ডেসক্রিপশনটা দিয়েছেন সেই দেওয়ার সময় তো দুবার লেখা হয়ে গেছিল। হলো। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে 40, 50, 60 এটাকে ভাঙবো, ঠিক আছে। কেপি F6 ব্রেক আপ করে দেবো। এবার প্ল্যান ভার্সন চুজ করুন টপডাউন থেকে, 0। ধরুন পিরিয়ড 1 থেকে 12, ফিসকাল ইয়ার 2020। এবার এখানে অর্ডার টাইপটা চুজ করুন, 1 নম্বর অর্ডার। এবার এক্সিকিউট এখান থেকে এটা ওভারভিউতে ঢুকুন। আচ্ছা, কস্ট এলিমেন্ট চাইছে, কস্টে 1 মিনিট, ঠিক আছে, ওটা দরকার নেই। কস্ট এলিমেন্ট দিয়ে দিন। এখানে কস্ট এলিমেন্ট চুজ করুন, ড্রপ ডাউনে যান। এই কস্ট এলিমেন্ট ওখানে নয়, এখানে কস্ট এলিমেন্ট, ড্রপ ডাউনে যান। চার্ট অফ অ্যাকাউন্টসটা দেওয়া হলো না, ওই জন্য পুরো এসে যাবে কিন্তু। হুম, আপনার কস্ট এলিমেন্ট হচ্ছে এই যে 305, 3005 এখান থেকে হবে। 3005, 5, 2, 3007। এবারে ওভারভিউতে যান। যাওয়ার দাম দেখে নিচ্ছি। স্যার 5 থেকে 7 তো। ড্রপ ডাউনে যান। চার্ট অফ অ্যাকাউন্টস দিন। হুম, এখানে তখন ড্রাইভার স্যালারি কত টাকা দেবেন দিন, কত টাকা দেবেন ড্রাইভার স্যালারি। আপনার কিন্তু 40,000 টাকার বাজেট আছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এবার 3006 করুন, তিনটে মিলে
তিনটে মিলে 40,000। মানে 40-এর কম হওয়াই চলবে না? না, আপনি তো বাজেট 40,000 টাকা করেছেন না। সেভ। আচ্ছা, এবার দেখুন কি বলছে। সিও ডকুমেন্ট নাম্বার ইজ নট পসিবল ফর বিজনেস ট্রানজ্যাকশান। আচ্ছা, RKP1 তাই তো? তাহলে RKP1টা আপনাকে লাগাতে হবে। KN কে চলে যান, KON তে, KON গ্রুপে যান। আর এপি আগে আপনি গ্রুপ চুজ করুন, আগে গ্রুপ চুজ করুন। ওরকম না, ওরকম না, ওরকম না, ওরকম না, আগে ওই যে আগের দিন ওটা শিখিয়েছিলাম আপনাকে আমি। আগে আপনাকে ফার্স্ট গ্রুপ চুজ করতে হবে। আপনার গ্রুপের নাম কি আছে? FICO? হুম, এটা মোটর পুলে আছে। সেটা কোথায়? মোটর পুলে কোথায় আছে? এফআইসিও মোটর পুলে আছে, না। নিচে আছে। ও নিচে দেখুন, নিচে কোথায় আছে? এই তো এফআইসিও। FICOটাকে আগে সিলেক্ট করুন। ঠিক আছে, হলো। এইবার হচ্ছে এলিমেন্ট অবলিক গ্রুপে যান। হ্যাঁ, ওই জন্য তো নিচে যাচ্ছিলাম। হয়ে গেছে। আচ্ছা, এইখান থেকে এলিমেন্ট অবলিক গ্রুপে গেলে হবে না, এখান থেকে আপনাকে যেটা চুজ করতে, এক মিনিট দাঁড়ান। এটা একটু এইখান থেকে তো করলে হবে না, এখানে আমরা, এটা তো নাম্বার রেঞ্জ হয়ে যাচ্ছে। এক মিনিট দাঁড়ান। উম, এখানে আপনাকে না, আপনি ওখানে প্রোফাইলটা বানিয়েছেন কি দেখতে হবে। প্রোফাইলটা নট অ্যাসাইন্ডে পড়ে রয়েছে মনে হচ্ছে। এক মিনিট দাঁড়ান। আপনার এটা তো মেনটেন ম্যাপ, প্রোফাইলটা নট অ্যাসাইন্ডে পড়ে রয়েছে দেখবেন। নট অ্যাসাইন্ড এলিমেন্টে দেখুন FICO পড়ে রয়েছে এখানে কোথাও। কোথায় আছে দেখুন তো এখানে, প্রোফাইলের নাম FICO কোথায় আছে? আছে কিছু? না, দাঁড়ান তাহলে, এক মিনিট, আমি আমি করে দিচ্ছি, দেখছি, দাঁড়ান। FICOতে গেলেন, গিয়ে আপনাকে RKP1টাকে অ্যাসাইন করতে হবে। RKP1 আগে বার করুন তো কোথায় আছে। ওখানে না, ওরকম না, এর মধ্যে RKP1 আছে, এই লিস্টের মধ্যে। না এখানে নেই। দাঁড়ান দাঁড়ান, ছেড়ে দিন, আমি করে দিচ্ছি। বললাম তো নেই। ওখানে RKP1 দেখালো না, RKU1 দেখালো, কি দেখালো ওখানে? আর কে পিওয়ানই তো ছিল। দাঁড়ান, আমি একবার পিছন দিকটা দেখে নিই।
কিন্তু কাঙ্কের মধ্যে তো আর কে পিও আমার মনে হচ্ছে করা আছে। কাঙ্কের মধ্যে আর কে পিও আমার মনে হচ্ছে লাগানো আছে। কারণ এর আগে আমরা করেছি। আরেকবার করে দেখুন তো, এখন আমি এটা এটা থাক, এটা খোলা, একটা সেশন খুলুন, নতুন সেশন খুলুন, খুলে এর মধ্যে লাগান তো দেখি এখন। ওই টিকোটা দিন তো, KPF6 এররটা একবার দেখি। ঠিক আছে, এক্সিকিউট করুন, কস্ট এলিমেন্ট দিন। আগে প্ল্যান কস্ট দিন এখানে, দিয়ে সেভ, একটাই সেভ করুন আগে, তাহলে তো এররটা এমনি আসবে। সেভ করুন, একটাই সেভ করুন। দাঁড়ান, কি আসছে? RKP1 নাম্বার অ্যাসাইনমেন্ট নট পসিবল। RKP1, আচ্ছা RKP1 এখানে অ্যাসাইনমেন্ট করা নেই বলছে। নাম্বার অ্যাসাইনমেন্ট নট পসিবল, আচ্ছা এক মিনিট দাঁড়ান। এখানে আমি যদি একটা নাম্বার অ্যাসাইনমেন্টটা করি, ক্রিয়েট নাম্বার অ্যাসাইনমেন্ট, আচ্ছা এখান থেকে এটা এক মিনিট, এটা মনে হচ্ছে উড়ে গেছে কোনো কারণে, ওই আগের বারে সেই উড়ে গেছিলো না। এখানে গ্রুপ বানান, যে নাম্বার অ্যাসাইনমেন্ট ফর প্ল্যানিং প্রোফাইল, কিন্তু এখানে গ্রুপটা যে বানাবো, নাম্বারটা তো দেখলাম না, সেটা না দেখেই তো বানাচ্ছি। দেখে নেবেন। হ্যাঁ দেখে নিন, ব্যাক করুন, প্রথমে চলে যান, KANK/NKANK /NKANK, নাম্বারিং দেখে নিয়ে করা ভালো। কন্ট্রোলিং এরিয়া দিন। এবার এখানে ইন্টারভাল দেখুন কি আছে, 1 থেকে 1000ই করা আছে আপনার। ঠিক আছে, চলুন তাহলে এখানে আপনার গ্রুপ আইকনে যান। গ্রুপ আইকন, হ্যাঁ। এবার হচ্ছে এই গ্রুপ আইকনের মধ্যে আপনার এইটার মধ্যে গিয়ে ক্রিয়েট, এখানে দেখুন 1001 থেকে নাম্বার, গ্রুপটা লিখুন, নাম্বারে যে বলে প্ল্যানিং প্রোফাইলের গ্রুপের নামটা লিখুন আগে উপরে। নাম্বার অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এবার এখানে গ্রুপের নাম্বারিং দিন 1001 থেকে 2000, সেভ, কন্টিনিউ, ব্যাক করুন এখান থেকে একবার, দিয়ে এবার এখানে এটাকে গ্রুপে ক্লিক করুন, করে এলিমেন্ট অবলিক গ্রুপে যান। না এলিমেন্ট এখান কেন, আচ্ছা এক মিনিট, এটা তো এবার এখানে এইখানে দেখুন তো লিস্টে RKP1 কোথায় আছে। নিচের দিকে হবে, এই যে RKP1, এটাকে সিলেক্ট করুন, করে এলিমেন্ট অবলিক গ্রুপে যান। এবারে যে FI শো যেটা আপনি এইমাত্র করলেন, নাম্বার অ্যাসাইনমেন্ট না কি করলেন, FI শো কোনটা, এটা ওটাকে ডবল ক্লিক করুন, করে কন্টিনিউ, সেভ। এবার আপনি যান ওখানে, এবার
এবার KPX6 হ্যাঁ, এবার অ্যামাউন্ট এলিমেন্টগুলো দিন। সেভ। ঠিক আছে, এবার সেকেন্ড অর্ডার চুজ করুন। 50,000 বাজেট। এই ক্লাস করাতে করাতে না মহা মুশকিল জিনিস আছে। আমি পরে বলবো একটা কথা, ক্লাসটা এই রেকর্ডিং বন্ধ করে। হলো। হলো। এইবার আমরা কি করব, এইবার আমরা এটার রিপোর্টিংটা দেখব। ঠিক আছে, রিপোর্টিংটা যখন দেখব, এবার হচ্ছে যে ওই দেখুন, ভিউ প্ল্যান ভার্সাস অ্যাকচুয়াল 5 নম্বর পয়েন্টটা এস আন্ডারস্কোর এর 87012993। হুম, না ওর তলায় আছে 5 নম্বরে। হ্যাঁ 5 নম্বর পয়েন্ট না এইটা না, এইটা তো। এটা না, এটা তো নয়, এর পরে আছে। এটা তো বাজেটের জায়গায়, ইন্টারনাল এইটার মধ্যে হবে, এটার 5 নম্বর। হুম, ওই যে চলে গেল এস আন্ডারস্কোর এল ওইটা। এটা শেষ হতে আর কটা ক্লাস লাগবে? কোনটা গো? এই মানে এই কন্ট্রোল, এইটা। কন্ট্রোলিংটা আর একটা কালকে ক্লাস হবে প্রফিট সেন্টার, তাহলেই শেষ। ঠিক আছে, এক্সিকিউট। তারপরে ওই তারপর আমরা এটা ধরবো, নিউ জিএল ধরবো। ঠিক আছে, তারপর আমরা ব্যালেন্স শিটটা করব। এবার দেখুন, নেক্সট সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার কথা। আশা করছি হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে দেখুন, এই যে 2001, ঠিক আছে, 2000 এই সরি 2501, 2501-এর মধ্যে, হ্যাঁ, আপনার ড্রাইভার স্যালারি কত, 5,000 15,000 ছিল প্ল্যান, 5,000 খরচা হয়েছে। রিপেয়ার মেনটেন্যান্স ছিল 15-13,000, 4,000। আবার 2502-তে চলে আসুন, দেখুন এটা 20,000, 10,000। ঠিক আছে, এইগুলো ডিউ, আবার এতে চলে আসুন। ঠিক আছে, ক্লিয়ার? এইটা হচ্ছে টোটাল আমাদের আলটিমেটলি, মানে প্ল্যানিং, বাজেটিং, টোটাল কীরমভাবে ইন্টারনাল ওরা সেখান থেকে কীভাবে বাজেটিং করা যায়, কীভাবে প্ল্যানিং করা যায়, কীভাবে ওরা এই সমস্ত কিছু দেখিয়ে দিলাম আপনাকে আমি। হুম, আপনি ভালো করে এটাকে করবেন। আমি একটা নোটস আপনাকে দিয়ে দেবো, অ্যাকচুয়ালি সরি এখন না, আগে রেকর্ডিং বন্ধ করি।